হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি। সবাই জয়েন করে ফেলেন অনেক জলদি জলদি করে। এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলেন, আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো সবাই একটু জয়েন করেন। এবং আমি অবশ্যই বকা খাবো এখন, কারণ মণিপুরের লাইভ দেখায় আমি এখন গুলজি নিয়ে লাইভে চলে আসছি। অনেকদিন গুলজি দেখাই না আপু, গুলজি দেখে আমার আর মনে হইলো যে আসলে গুলজিগুলো আপুদের এখন দরকার। হ্যাঁ, এখন গিফট আইটেম বলেন বা নিজেদের পড়ার জন্য বলেন, গুলজি দরকার। তো আমি আর মণিপুরিটা নিয়ে আসতে পারলাম না আপু, গুলজিটা দেখিয়ে দিই, ইনশাল্লাহ মণিপুরি কাল দেখিয়ে দিব। ঠিক আছে, তো সবাই একটু বেশি বেশি জয়েন করে ফেলেন এবং শেয়ার করে দেন লাইভটা। আমি আছি ছন্দাজ মোড়ের একমাত্র শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসায়, 3 তলায়। সেখানে আমি আছি, সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে, আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ। ঠিক আছে, সো দুপুরে কারা কারা জোহরা গোল্ড পারচেজ করলেন বলেন তো? জোহরা গোল্ডের তো সেই রকম তোড়জোড় শপিং চলছে, তো ইনশাল্লাহ চলবে। আমি হিউজ এনেছি আপু, ইনশাল্লাহ সবাই এমনভাবে অর্ডার করতেছে, একটা হয়তো অর্ডার করেছে। তারপরে আপু এটা কি এখনো আছে, এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই আপু, স্টক প্রচুর আছে এবং কালকে আরও আসবে। সো আপনারা ইচ্ছা মতো আরামসে অর্ডার করেন, কিন্তু খুব বেশি দেরি করেন না, কারণ আমরা অ্যাডভান্স বুকিং রেখে দিচ্ছি যেহেতু, সো স্টক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কোনো স্পেসিফিক কালার। ঠিক আছে, সো আমি শুরু করে দিব আজকে প্রিমিয়াম মিশাল গুলজির একটা কালেকশন। অনেকদিন পর গুলজি দেখে আপু একদম নিজেকে রেজিস্ট করতে পারলাম না, মনে হলো আজকে আমার একটা গুলজি দেখাতেই হবে। সো গুলজি আমরা আসলে একসময় এত দেখাতাম, মনে হয় এভরিডে এভরি লাইভে গুলজি চলতো। সো এখন অনেক দিন গুলজি কম দেখানোতে, মানে একটু চেঞ্জেস আনার জন্য আমি অনেকদিন গুলজি করি নাই, এখন গুলজিকেই আবার মিস করছি। হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সো অনলাইনে অর্ডার প্রসিডিওরও বলে দিয়েছি, আপনারা একটু কনফার্ম হয়ে অর্ডার করবেন। এখন যেহেতু ঈদের প্রোডাক্ট স্টার্ট হয়ে গেছে, সো ঈদের প্রোডাক্টের সময় অবশ্যই আপনারা ঝামেলা করবেন না। হ্যাঁ, নাজমা আপু হ্যালো, কেমন আছেন? সো স্টার্ট করে দেই। হ্যাঁ, প্রিমিয়াম মিশাল। দুপুরে যেমন অনেক গল্প করেছি, অনেক টাইম ওয়েস্ট করেছি, এখন আর তা করব না। খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি আমি আপনাদের কিছু ড্রেস দেখিয়ে দিব। ওকে, সো এই হচ্ছে আমার ড্রেসগুলো। দেখেন কালারগুলো কিন্তু খুবই সোবার, একদম সামার ফ্রেন্ডলি কালার হবে। কিছুদিন আগে আমরা একটা ক্যাটালগ দেখেছি না, কি বলতো, খুবসুরত আর সামার স্লাভ। এটা এটা আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট। রং চাই খাই, একটু চিনি দিয়ে খাবো আজকে, মনে হয় সুগার কম পড়ছে মাথার মধ্যে আজকে। জোহরা গোল্ড দেখাতে গিয়ে এত এক্সাইটেড ছিলাম, মনে হচ্ছে মাথায় একটু সুগার দরকার, সো একটু চিনি খাবো। ওকে, নাজমা আপু হ্যালো। এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে আমার ড্রেসগুলো। 12টা বিউটিফুল ড্রেস দেখাবো, সো একটা একটা করে স্টার্ট করে ফেলি বেটার। হ্যাঁ, সো কোড নাম্বার হচ্ছে 01-এ চলে যাচ্ছি। কোড নাম্বার 01, একটু এসি দিয়ে দিও তো হালকা করে। হ্যাঁ, কোড নাম্বার 01-এ চলে যাচ্ছি। এই হচ্ছে ড্রেসটা, একটু কাছ থেকে দেখেন আপু। এই যে দেখেন প্যাটার্নটা, দেখেন পাকিস্তানি যে স্ট্রেট কাট আছে ওরকম করে মেক করতে পারবেন, খুবই চমৎকার লাগবে দেখতে। হ্যাঁ, এবং ড্রেসগুলো কিন্তু প্রতিবারের মতো একদম সিম্পল আসে নাই, টুইস্ট আছে আজকে। ঠিক আছে, সো খুব বেশি বেশি শেয়ার চাই আজকে। আর এত মাখন মাখন কাপড়, চোখ বন্ধ করে ধরলে আপনারা অন্য কোনো ব্র্যান্ড বলবেন, গুলজি বলবেন না শিওর। কি ব্যাপার, কোনো মানুষ যা আছে আলহামদুলিল্লাহ অনেক আছে লাইভে, বাট তাদের কোনো কমেন্ট আসে না কেন, শুধু নাজমা আপুর কমেন্ট আসছে। ওকে, সো খুব চমৎকার। আমি একটা দেখবো আপনাদের, গুলজি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, প্রিমিয়াম মিশাল এবং কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো করে ফেলেছে। হ্যাঁ, গুলজি এখন আর গুলজির মতো অবস্থায় নাই, এখন কিন্তু লাক্সারি কালেকশনের লনের মতো চলে আসছে। ঠিক আছে, সো এই হচ্ছে, আবারও সরি, কারণ কোনো এক সময় 19 সালের কথা, 18-19 সালের কথা, যখন আমি গুলজির কাপড় লাইভে দেখানোর সময় আমি বলতাম, আমার আগের লাইভগুলা দুর্ভাগ্যবশত নাই, আমার আগের পেজটার সাথে চলে গেছে, কিন্তু আমি আগের লাইভ দেখানোর সময় বলতাম যে কাপড়ের কোয়ালিটি মিডিয়াম মানের হবে, খুব ভালো হবে না,
একটু কেমন কেমন যেন লাগে, একটু মিক্সড আছে, একটু কেমন যেন মনে হয়। হ্যাঁ, এরকম বলে আমি লাইভটা করতাম, কারণ অবশ্যই আমি শুরু থেকে যেটা চেষ্টা করেছি আপনাদেরকে একদম এক্স্যাক্ট কথাটা বলে দিতে। ওড়নাকে বলতাম আপু রাফ, একটু ওড়নাটা রাফ লাগছে, ওড়নাটা এরকম লাগছে। গুলজির ড্রেসেই আমার এই সমস্যাগুলো ছিল, তখন রেটও কম ছিল আপু। আর কেন যেন গুলজির কোয়ালিটিটা নিয়ে আমি ওরকম সুপার স্যাটিসফাইড থাকতাম না, যে জন্য আমি অ্যাকচুয়ালটা বলেই সেল করতাম। আমার সেল কম হতো এরকম না, প্রচুর আপু গুলজি নিত, এখনও নেয়। হ্যাঁ, বাট তখন যেটা ছিল আমি সেটা বলেই সেল করতাম, এখন আবার যেটা আমি সেটা বলেই সেল করি। হ্যাঁ, তারপরে আপনাদের উপর আছি আপু। কোহিনুর হোসেন আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। হ্যাঁ, দেখেন খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের সাইডের প্যানেল হবে। এই হচ্ছে আমার নেকের এমব্রয়ডারি, আবার এখানে টুইস্ট হচ্ছে আপু। দেখেন এরকম প্যাচেস গুলজিতে কখনো ছিল বলেন তো? এরকম দুটো প্যাচেস চলে আসছে এল প্যাটার্নের, যেটা ড্রেসের দু সাইডে বসে যাবে। ঠিক আছে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, তখন লাক্সারি ড্রেস হয়ে যাবে এটা। ঠিক আছে, একদম লাক্সারি ড্রেস হয়ে যাবে এটা। এই হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এই হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টটা খুব সুন্দর করে প্রিন্টেড আছে। এটার সাথে আমি স্লিভে চলে যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে স্লিভ পোর্শন, স্লিভটা খুবই সুন্দর আসছে। এটার সাথে আমি এখন চলে যাব হচ্ছে প্যান্টের কাপড়ে। ওকে, প্যান্টের কাপড়ে চলে যাচ্ছি। এই হচ্ছে প্যান্টের কাপড়, আর এটার সাথে আমি দেখব চমৎকার ওড়না। ঠিক আছে, হোয়াইট কালারের প্যান্টের কাপড় ছিল, একটু লুজ প্যাটার্ন করে বানাবেন। আর এই হচ্ছে ওড়না। আচ্ছা, তুমি আগে ছবিটা তুলে নাও। ওকে, লাইভটা একটু শেয়ার করো তো স্যারকে। ঠিক আছে, ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। পিঙ্ক কালারের ওড়না, দু সাইডে এমব্রয়ডারি করা পার আছে, একদম সুন্দর কাটওয়ার্ক করা আছে। ঠিক আছে, সো এটার প্রাইস নিয়ে আমি একটুও জ্বালাবো না, আপনাদের খুব তাড়াতাড়ি বলে দিব। ঠিক আছে, আর একজন দুজন জয়েন করেন আপু, বলে দিব প্রাইসটা। ঠিক আছে, দু সাইডে ওয়ার্ক আছে, কাটওয়ার্ক আছে, ভালো লাগলে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, রেবেকা আপু কেমন আছেন আপু? প্রিমিয়াম মিশাল, কোড নাম্বার 02। ওকে, কোড নাম্বার 02, প্রিমিয়াম মিশাল, মাল্টি কালার, গ্রিনিশটা বেশি থাকবে। হ্যাঁ, গ্রিন গ্রিন কাঁচা আমের মতো কালার, এত মাখনের মতো গুলজি আমার। আমি চিন্তা করতেছি আমি লাস্ট কবে দেখছি এরকম মাখন মাখন গুলজি। হ্যাঁ, একদমই কাপড়টা খুবই সুন্দর, নেকে এমব্রয়ডারি করা আছে, খুবই সুন্দর আসলে ড্রেসের কোয়ালিটিটা। সাইডেড প্যানেল আছে। আমনা নাজমি আপু, প্রাইস আমি বলে দিব আপু, আপনারা একটু শেয়ার করেন, একটু লাইভটা শেয়ার করে দেন, একটু আপুরা জয়েন করেন, আমি প্রাইস বলে দিব। হ্যাঁ, সো এই হচ্ছে সাইডেড প্যানেল, এটা হচ্ছে আমার ফুল ড্রেসটা। এটার সাথে আমি চলে যাচ্ছি হচ্ছে স্লিভে। ঠিক আছে, এই হচ্ছে আমার স্লিভ পোর্শন। প্রিন্টসটা দেখেন কি দারুণ আসছে। ঠিক আছে, খুবই সুন্দর আসছে এই প্রিন্টসটা, কাপড়ের কোয়ালিটি সুপার ডুপার বাম্পার, মিষ্টি একটা কালার। এটার সাথেও দু সাইডের প্যাচ আসছে, দেখছেন? ও মা, তুমি লাইভে চলে এসেছো, নোটিফিকেশন পাইনি যে আপু। কেন যে নোটিফিকেশন আসে না, কি করি বলেন তো? এখন ঈদের টাইমটাও যদি এরকম হয়, কিভাবে আপুরা প্রোডাক্ট দেখবে আর কিভাবেই বা আমরা সেল করব বলেন? ওকে, সো এই মিন্টি মিন্টি কালারের প্যান্টের কাপড়, আর এর সাথে চলে যাব চমৎকার শিফনের ওড়নায়। এক কথায় আপু, চোখ বন্ধ করে গুলজি পারচেজ করবেন। হ্যাঁ, আমি খুব সবসময় বলি যে, হ্যাঁ সবসময় না, আগে বলতাম যখন গুলজি খুব বেশি ইয়া ছিল না। দিছো? ওকে, যখন খুব ওই যে বললাম 18-19 সালের কথা, গুলজির কাপড়টা আমার পছন্দ হতো না, আমি ওটা আপনাদেরকে বলে দিতাম লাইভে যে ওড়নাটা কিন্তু খুব সফট না, একটু রাফ, এটা সেটা, বাট সুপার ডুপার কোয়ালিটি আসছে। রেবেকা আপু ওয়াও, একদমই ওয়াও আপু। সো এই হচ্ছে দু সাইডের ওয়ার্ক, কাটওয়ার্ক, মিষ্টি একটা কালারে আছে। এটা গিফট আইটেম বলেন, নিজেদের রেগুলার পরার জন্য বলেন, সামারের প্রস্তুতি হিসেবে বলেন, সুপার ডুপার হয়ে যাবে। ঠিক আছে, ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, আমি এখন এই নেক্সট ড্রেসের প্রাইসটা বলে দিব, তো সবাই একটু বেশি বেশি জয়েন করে ফেলেন। ওকে, 03 কোডের ড্রেসে চলে যাচ্ছি। এই হচ্ছে ড্রেসটা, প্রতিটা ড্রেসেই মনে হয় দু সাইডে দুটো প্যাচেস পাবো, চাইলে আপনারা ওগুলো প্যান্টেও ইউজ করে ফেলতে পারেন, সুন্দর লাগবে কিন্তু। ঠিক আছে, দেখেন এত সুন্দর কালার, আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, ঈদের সময় এনেছে দেখে কিনা আমি জানি না, কাপড়টা অনেক বেশি
মাখনের মতো, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ড্রেস, এটা হচ্ছে আমার নেক পোর্শন, খুব সুন্দর করে আছে। এই হচ্ছে প্রিন্টস, এটার সাথে ব্যাকে চলে যাব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা মাল্টি কালার দিয়ে প্রিন্টেড আছে। এটার সাথে আমি স্লিভে চলে যাচ্ছি, এই হচ্ছে স্লিভ পোর্শন। ওকে, এই হয়ে যাচ্ছে আমার স্লিভ পোর্শন। এটার সাথে আমি চলে যাচ্ছি হচ্ছে চমৎকার দুটো প্যাচে, এই দেখেন গুলজি ড্রেসে প্যাচ, ঠিক আছে। এই যে কর্নারে কর্নারে বসবে প্যাচ, দুটোই বসবে। এটা চাইলে কিন্তু আপনারা একটু ফিউশন করতে চাইলে এটা প্যান্টেও ইউজ করতে পারেন। হ্যাঁ, প্যান্টের দুটাতে ইউজ করতে পারবেন। গুলজি ড্রেসগুলো পরতে খুব আরাম হয় আপু। এবার আরো সুন্দর আসছে, কাপড়ের কোয়ালিটি অনেক ভালো করেছে, দেখেন না কি চমৎকার। আর প্রাইস কত? 3000 টাকা। হ্যাঁ, প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা। সো গুলজি হিসেবে আপনাদের মনে হতেই পারে 3000 টাকা অনেক বেশি, বাট কাপড়ের কোয়ালিটিটা হাতে ছুঁয়ে দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন, ঠিক আছে। সো দু সাইডে ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক আছে, ভালো লাগলেই বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। আর প্রাইস হচ্ছে 3000 টাকা। আমি চলে যাব নেক্সট ড্রেসে। হ্যাঁ, কোড নাম্বার বলে দিলে খুবই ভালো হয়, কারণ আজকে কালারগুলো অনেক সিমিলার, ঠিক আছে। সো কোড নাম্বার বলে দিলে অনেক ভালো হতো। ওকে, কোড নাম্বার 04-এ চলে যাচ্ছি। হ্যাঁ, কোড নাম্বার 04, রেবেকা আপু। হ্যাঁ, 3000 টাকা। ওকে, এই যে এই হচ্ছে 04 কোডের ড্রেস। কালারগুলো এমন ঠান্ডা ঠান্ডা কুল কুল আসছে, সো খুবই ভাল লাগবে। এই হচ্ছে আমার ড্রেস, নেকে এমব্রয়ডারি আছে, এই হচ্ছে সাইডেড প্যানেল। ও রে, এটা তো আরো সুন্দর আপু, এক একটার চেয়ে সুন্দর, চোখ বন্ধ করে উঠালেও ভালোটাই পাবেন। আপু কারিজমা এসেছে, আমিন নাহিদা আপু, কারিজমা ভাসাল এসেছে। হ্যাঁ আপু, আরো কিছু প্রোডাক্ট আমার এসছে, আজকে রাতে খোলা হবে, কালকে হয়তো আমি পাবো, মানে দেখতে জানাতে পারবো আর কি। হ্যাঁ, সো এই দেখেন সাইডেড প্যানেল, এগুলো সুন্দর করে ডিজাইন করবেন। ওনা কি সুতির হবে? আজকে সুতির ওনা নাই আপু, মানে আজকে যেটা লাইভ দেখাচ্ছি সেটার মধ্যে সুতির ওড়না নাই। সো এই হচ্ছে আমার ড্রেসটা। এটার দু সাইডে নেকে তো প্যাচেস আছেই, ড্রেসের দু সাইডের জন্য অর্গ্যানজার প্যাচেস এসছে। গুলজিও বুঝতে পারছে ঈদ চলে আসছে, এখন আর সিম্পল থাকলে হবে না, ঠিক আছে। সো আপনাদের কি করতে হবে, একদম ঈদের ড্রেসের মতো করে মেক করতে হবে, ঠিক আছে, লেস টেস দিয়ে। এটা হচ্ছে প্যান্টের কাপড়, হোয়াইট কালার। অনেক লেট করলাম কি না আপু? একেবারেই লেট করেন নেই, মাত্র 4 নাম্বার ড্রেস মেবি দেখাচ্ছি। ওয়াও, খুবই সুন্দর একটা ওড়না আসছে। এই হচ্ছে আমার ড্রেস, এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। সো চলে যাব আমি নেক্সট ড্রেসে। নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। এই হচ্ছে নেক্সট ড্রেসটা, জাস্ট দেখেন কি সুন্দর। ওকে, কোড নাম্বার হচ্ছে 5। এখন আমি চলে যাচ্ছি 5-এ। দুইটা একসাথে দেওয়ার দরকার নেই, ঝামেলা লেগে যায়। ওকে, এই যে এই হচ্ছে আমার ড্রেস। ওকে, এই হচ্ছে ড্রেস, এটার সাথে আমি চলে যাচ্ছি এই হচ্ছে ড্রেস নেকে। ওকে, এটার সাথে এই যে এইখানে প্যানেল হবে, খুব সুন্দর প্যানেল আছে। এই হচ্ছে আমার ড্রেসটা, এটার সাথে চলে যাব বটম পার্টে। এই দেখেন ফ্লাওয়ার গুলো কি সুন্দর আসছে। এটার সাথে চলে যাচ্ছি আমি ব্যাক। ও আচ্ছা, প্যাচেস দেখাবো? হ্যাঁ দাও, প্যাচেস দেখাই আগে। এই যে এই দু সাইডের কর্নারে দুটো প্যাচেস বসে যাবে এভাবে এভাবে। হ্যাঁ, কত সুন্দর হবে। চাইলে আপনারা এটা প্যান্টেও ইউজ করতে পারেন, কারণ আমার দেখেই মনে হচ্ছে এগুলো আমি প্যান্টে ইউজ করব। এই হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা খুবই চমৎকার আসছে। এটার সাথে আপু, এটার মেইন গেম হয়তো কালার কিন্তু আসলে এক একজনের উপর ডিপেন্ড করে। আমার যে কালারটা পছন্দ আপনার সেই কালারটা নাও পছন্দ হতে পারে, আবার আপনার যেটা পছন্দ সেটা আমার নাও পছন্দ হতে পারে। বাট এটার মেইন গেম যেটা, সেটা হচ্ছে কাপড়। কাপড় খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিটা গুলজি ওয়াইজ অনেক অনেক বেশি সুন্দর, ঠিক আছে। সো এই হচ্ছে ড্রেসটা। কি রে ব্যাপার, এত ভিউজ কমে গেল যে? কোনো সমস্যা হচ্ছে নাকি? দেখো তো লাইভে, নাকি লাইভে এখন সবাই ভাইরাল কিছু দেখতে চায়, মানে সুইসাইড করা বা সামথিং এই টাইপের কিছু দেখতে চায়। এছাড়া নর্মাল কেউ এসে নর্মালি কাপড় সেল করতেছে ফেসবুক পেজে, এভাবে আর রিচ হচ্ছে না।
আচ্ছা, আপনাদেরও কি মনে হয় না যে আমরাও একটা মানুষকে, মানে একদল মানুষকে আমরাও উস্কে দিচ্ছি, যে উস্কানিমূলক কথা দিচ্ছি যে হ্যাঁ তোমরাও এমন কিছু করো যাতে আমরা দেখতে বাধ্য হই, তোমরা নর্মাল থেকো না, তোমরা এমন একটা আমি কি বলবো, অ্যাবনর্মাল কাজ করো যাতে আমরা দেখি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা লাইভে এসে এমন কিছু করো, খাও, লাইভে এসে উস্কানি, একজন আরেকজনকে উস্কানিমূলক কথা বলো, লাইভে এসে সুইসাইড করো। এখন এইটা যদি কেউ করে থাকে আজকে, হ্যাঁ এমন কোনো কাজ করে থাকে যে যাতে সে ভাইরাল হতে পারে, সেটার জন্য আমরা কি নিজেদেরকেও দায়ী মনে করব না? আমার তো মনে হয় আমরাও দায়ী। আমরা ওইগুলো এত বেশি দেখি, এত বেশি রিচ হয়, একটা গালাগালি বা একটা কিছু শুনলে এত বেশি ওই লাইফটার উপর ঝাঁপাই পড়ি যে এখন নর্মাল কথা কেউ আর বলতে চাই না। যে এসে উইয়ার্ড কোনো কাজ করে লাইভে, তার কি করতে ইচ্ছা করে? আমার তো মনে হয় না করতে ইচ্ছা করে। সে কোন জ্বালায় করে? রিচের জ্বালায় করে। আরে কোনোভাবেই আমি রিচ করাইতে পারি না আমার প্রোডাক্টটাকে, বা আমাকে, আমি একটা ইনফ্লুয়েন্সার, আমাকে আমি রিচ হচ্ছি না, ওকে তাহলে আমার এই কাজটা করতে হবে, ব্লা 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 বলে দিলাম না, বললাম না আর কি কি। হ্যাঁ, সো ওগুলো করলে তো সুন্দর আমার রিচ ঠাস ঠাস করে বেড়ে যাচ্ছে, আমি হঠাৎ করে তারকা হয়ে যাচ্ছি। সো এটার জন্য আমার কেন যেন মনে হয় আমরা নিজেরাও অনেক দায়ী। শুধু শুধু কে এসে লাইভে কি করলো সেই বকা আসলে তাদেরকে দিয়ে লাভ নাই, আমরা আসলে ওগুলোই দেখতে পছন্দ করি, এই জন্যই তারা ওরকম করে। বলেন আমার সাথে একমত কিনা? সো এই হচ্ছে আমার ড্রেসটা, এই হচ্ছে ওড়নাটা। ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। দু সাইডে ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক আছে। একেবারেই সরি, আমি সাধারণত লাইভে এইসব কথা বলি না, আজকে হঠাৎ করে বের হয়ে গেল মুখ থেকে। ঠিক আছে, কোড নাম্বার 6-এ চলে যাচ্ছি। ওকে, কোড নাম্বার 6-এ চলে যাচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর aqua কালারের সাথে ব্লু ব্লু ছিটা ছিটা প্রিন্টস আছে। ঠিক আছে, এই হচ্ছে নেক পোর্শন, নেকে এমব্রয়ডারি করা আছে। প্রত্যেকটা কালার সুপার ডুপার বাম্পার আপু। আমি জাস্ট একটু গ্লিমস দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা স্টোরে এসে পারচেজ করবেন আপু। অনেক ক্যাটালগ আসছে, আমিও বলতে পারছি না এখন কি কি ক্যাটালগ আসছে। হ্যাঁ, সো যেগুলো বের হচ্ছে সেগুলোই দেখাচ্ছি। দু সাইডে ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক আছে। হ্যাঁ, কারণ আপনারা সবাই জানেন জোহরা গোল্ড আমাদের অনেক আসে, জোহরা গোল্ড এসে মানে পুরা স্টোর ভরে ফেলছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ব্যাক পার্ট। ওকে, এই হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টের সাথে সাইডের মানে রানিং এই স্লিভটা আছে। হ্যাঁ, সবচেয়ে বড় যেটা ব্যাপার বলবো আপু, ম্যাটেরিয়ালটা খুবই ভালো আসছে। ম্যাটেরিয়ালটা মানে বারবার আমার বলতেই হচ্ছে যে ম্যাটেরিয়ালটা অনেক সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে প্যান্টের কাপড়, এটার সাথে আমি চলে যাচ্ছি চমৎকার ওড়নায়। এই হচ্ছে ওড়নাটা, ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হচ্ছে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, আর প্রাইস বলে দিয়েছি 3000 টাকা আপু, সবগুলোর সেম প্রাইস থাকবে। সো যার যেটা ভালো লাগবে বুক করে ফেলবেন। একটু শেয়ার করে দিয়েন লাইভটা। হ্যাঁ, সো চলে যাব নেক্সট ড্রেসে। আল্লাহ ওরে, তুমি একদম আমার মনের কথা বলেছো আজকে। এত বিরক্ত লাগে, মানে কি বলবো, কেউ ঘরে বেগুন ভাজি করলে সেটারও পিক দিবে, আর কি সব রিল যে চলে আসে, শেখার কিচ্ছু নাই আপু। কি বলবো, আমি এখন বেগুন ভাজিটাকে হয়তো আমি ওইভাবে দোষ দিতে পারছি না। ঠিক আছে, বেগুন ভাজি করো, তুমি শেয়ার করো, এতে দোষের কিছু নাই। কিন্তু কিছু কিছু ব্যাপার সমাজে এত বেশি ইম্প্যাক্ট ফেলছে, ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। হ্যাঁ, সো আমরা আসলে মানে আমার যেটা পার্সোনালি মনে হয়, আমি এত জ্ঞানী গুণী না, এত বুঝি না। হ্যাঁ, আমার যেটা পার্সোনালি মনে হয় যে হ্যাঁ আমি আমার যে এখানে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাপড়টা দেখিয়ে কাপড় সেল করতে পারছি, এটা একটা অনেক বড় ব্যাপার, এটা একটা অনেক বড় সুযোগ। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আমার প্রপার আমার কাজটাই করি। হ্যাঁ, আমি নিজেকে ভাইরাল করার জন্য এমন কোনো কাজ না করি। হ্যাঁ, এখন ঠিক আছে, মানুষের তো ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে। সো সবার তো আর সেই বুঝটা থাকে না যে হ্যাঁ আমি কি করতে পারবো কি করতে পারবো না। সো দর্শক হিসেবেও মনে হয় আমাদের কিছু দায় দায়িত্ব আছে। হ্যাঁ, দর্শক হিসেবে আমরা যদি ওই নেগেটিভ জিনিসগুলোকে খুব বেশি ভিউজ না বাড়াতাম, হ্যাঁ খুব বেশি উস্কে না দিতাম, তাহলে কিন্তু ওরা ওগুলো করেও খুব একটা লাভবান হতে পারতো না। কিন্তু যেহেতু ওরাও ওগুলো করে এবং আমরাও খুব দেখি ওদেরকে, ওদের ভিউজ হয়ে যায় অনেক, এবং
অবশ্যই তো ভিউজ হলে টাকা পয়সা বেশি পাওয়া যায়, তা আমি যদি টাকা পাই আমি যে কোনো কিছু করে ভিউজটা কেন করব না যদি আমার টাকার খুবই প্রয়োজন থাকে। হ্যাঁ, সো মানে আমরা উস্কে দিচ্ছি, আমি আমাদেরকে দোষ দিচ্ছি। তামিনা মুক্তি আপু, এটা হচ্ছে প্রিমিয়াম মিশাল, এটা গুলজির একটা ব্র্যান্ড। হ্যাঁ, সো ঠিক আছে, শেখার কিছু নাই, আমি স্কিপ করব যদি নির্দোষ কোনো কিছু থাকে। কিন্তু বেশিরভাগ জিনিসই দোষের জিনিস চলে আসতেছে, যেটা সমাজে ইম্প্যাক্ট ফেলতেছে। হ্যাঁ, যেটা এখনকার বাচ্চারা দেখা যাবে বলবে যে বড় হয়ে ভ্লগার হতে চাই, বড় হয়ে ইনফ্লুয়েন্সার হতে চাই, এরকম কিছু করে ইনকাম করতে চাই, কারণ পড়াশোনা করে তো আমার খুব একটা লাভ হচ্ছে না, এরকম একটা ব্যাপার চলে আসবে। সো আসলে আমি জানি না আসলে আসলে কি আসলে কি এত জোরে করে বুঝি না, এত কিছু করে বুঝি না, কিন্তু যে যে ব্যাপার আমার রুচির সাথে যাচ্ছে না, শুধু গালি দেওয়ার জন্য আমি তাকে দেখব না। হ্যাঁ, এটা মনে হয় সবচেয়ে বড় শাস্তি। যে হ্যাঁ, একটা ভিডিও ভাইরাল হলো, তার নিচে হাজার হাজার গালি, লক্ষ লক্ষ গালি। হ্যাঁ, এত গালি কেন? আমি গালি দিয়ে তো তাকে তো তার লক্ষ্যে পৌঁছেই দিচ্ছি, তাহলে তার লাভ নাই, তাই না? সো আমি তাকে বয়কট করব যে না ঠিক আছে, তোমার এই জিনিসটা আমার পছন্দ নয়, আমি দেখবো না। সে যখন আর লাভ পাবে না তখন সে সেই কাজটা করবে না, আমার যেটা মনে হয় আর কি। আচ্ছা, 07 কোডের ড্রেসে চলে যাই। খুবই সুন্দর একটা গ্রিন কালারে আছে, এই দেখেন, এটা কিন্তু অনেক সোবার, অনেক বেশি সোবার, আর প্রতিটা কালার সামার ফ্রেন্ডলি। নেকটা হোয়াইট দিয়ে ওয়ার্ক করা আছে, কাপড় পুরা মাখন। হ্যাঁ, এই দেখেন, সাইডেড প্যানেল আছে। মানুষের নীতি নৈতিকতার অভাব বেড়ে যাচ্ছে আপু, একদম মিতা অস্মিতা আপু, আমি একদমই আপনার সাথে একমত। কারণ আসলেই মানুষের নীতি নৈতিকতার অভাব কমে যাচ্ছে, কারণ উল্টাপাল্টা জিনিস মানুষ দেখাচ্ছেও, মানে আমরাও হয়তো দেখতে পছন্দ করছি, নইলে সে এতগুলো ভিউজ হচ্ছে কিভাবে? তাকে গালি দেওয়ার জন্য হলেও দেখছি, কিন্তু কেন? আমি তাকে বরঞ্চ এটাই করতে পারি যে তাকে আমি ইগনোর করে তাকে আমি ওই ওই কাজটা থেকে বিরত রাখতে পারি। যখন আমার এই জিনিসটাতে, হ্যাঁ, যখন আমি একটা কোনো মানে নীতি বিবর্জিত কাজ আমি লাইভে দেখাচ্ছি বা করছি, হ্যাঁ, সেটাতে যদি ভিউজ না হয় তাহলে আমার আর কষ্ট করে আমি করব না। আমি না করলে আমার দেখা দেখে আরেকজন করবে না, তার দেখা দেখে আরেকজন করবে না। কিন্তু যে দুধ এত কষ্ট করে এরকম একটা ব্যাপার করলাম, কিন্তু আমার তো ভিউজই হলো না, লাভটা কি? হ্যাঁ, সো তাদের একমাত্র ব্যাপারই হলো তাদের ওইখানে গিয়ে গালাগালি করে, তাদের কমেন্টস না বাড়িয়ে, ভিউজ না বাড়িয়ে, লাইকস না বাড়িয়ে তাদেরকে আরো কমিয়ে দেওয়ার, তাদের রিচটাই যেন আরো কম হয়। হ্যাঁ, এটা আসলে এইটা কেউ বুঝবে না, আমার যেটা মনে হয়। এই দেখেন, দু সাইডের খুব সুন্দর প্যাচেস আছে, যেটা দু সাইডে বসে যাবে। ঠিক আছে, দু সাইডে বসে যাবে। এটার সাথে আমি চলে যাই ব্যাক পার্টে। ওকে, এই হচ্ছে ব্যাক পার্ট, খুবই সুন্দর প্রিন্টিং এ আছে। এই যে দেখেন, এত সোবার আপু, আমি বলবো আপনারা এসে স্টোর থেকে পারচেজ করেন আপু, অনেক খুশি মনে পারচেজ করবেন। আর এই হচ্ছে স্লিভ পোর্শন। ঠিক আছে, এই হচ্ছে স্লিভ পোর্শন। আপনাদের ভালো লাগলেই বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, এই হচ্ছে প্যান্টের কাপড়। এটার সাথে আমি চলে যাচ্ছি ওড়নাতে। এই হচ্ছে ওড়নাটা। ঠিক আছে, ভালো লাগলে, ওরে বাবা, ওনার আঁচলটা অনেক বেশি সুন্দর। ঠিক আছে, ওনার আঁচলটা আমি দেখাই, ওনার আঁচলটা অনেকই বেশি সুন্দর, এটা খুব সুন্দর একদম। এই দেখেন, এই পোর্শনটা খুবই সুন্দর। এই যে দু সাইডে ওয়ার্ক, কাট ওয়ার্ক। এবং আমি একটা কথা চিন্তা করছি যে সবকিছুর একটা নীতিমালা মনে হয় দরকার। হ্যাঁ, যে হ্যাঁ, মানে আমি যখন লাইভে আসব এতগুলো বাইরের মানুষের সাথে, আমি কিন্তু জানি না আমার কি করা উচিত, আমার সীমারেখা কতটুকু। হ্যাঁ, যে আমি কতটুকু বলতে পারবো, কতটুকু দেখাতে পারবো, কতটুকু করতে পারবো, সেটা মনে হয় একটা আইনের মধ্যে হলে ভালো হয়। যে হ্যাঁ, তুমি যদি এমন কোনো কাজ করো যেটা আসলে সবার সামনে দেখানোর মতো না বা সবার সামনে বলার মতো না, সেটা বললে তুমি আইনের আওতায় আসতে পারো। হয়তো এভাবে করা যেতে পারে, আমি বুঝি কম, আমি জানি না, হ্যাঁ, আমার ভুলও হতে পারে, বাট এরকম করা যেতে পারে যে হ্যাঁ, তোমার লাইভের সামনে এতগুলো মানুষের সামনে এসে, যেহেতু একটা সামাজিক প্ল্যাটফর্ম, সো এখানে এসে তুমি কতটুকু বলতে পারবে বা কতটুকু দেখাতে পারবে বা কি করতে পারবে। হ্যাঁ, তুমি যদি এর চেয়ে বেশি কিছু করে ফেলো, সমাজে ইম্প্যাক্ট পড়বে, সো সেটা আইনের মধ্যে তুমি আইনানুগ দণ্ডনীয় অপরাধ হবে আর কি। হ্যাঁ, সো এরকম একটা ব্যাপার হতে পারে হয়তোবা। ঠিক আছে, ওনাটা এত পছন্দ হয়েছে, এটা পরেই ভাষণটা দিয়ে যাচ্ছি যাতে বেশিক্ষণ গায়ে ধরে রাখা যায়।
ওকে, খুবই সুন্দর। হ্যাঁ, এবং ওনার কাপড়টা যেমন সফট সুন্দর আসছে, ড্রেসের কাপড়টাও সুন্দর আসছে। চলে যাই নেক্সট ড্রেসে। ওকে, নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। কোড নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, কোড নাম্বার হচ্ছে 8। চলে যাব। খুবই সুন্দর। ওয়াও, এটার কি কালার রে, একটু এটাও একটু পিঙ্ক কিন্তু না, পিঙ্কের মধ্যে বেবি পিঙ্ক, বাট এটার মধ্যেও একটু পিঙ্ক পিঙ্ক শেড আছে। আপু 3000 টাকা প্রাইস। হ্যাঁ, সেম প্রাইস 3000 টাকা। ওকে, এটা হচ্ছে নেক পোর্শন, নেকে এমব্রয়ডারি করা আছে। এই যে এটা সাইডেড প্যানেল, এই হচ্ছে পুরো ভিউটা। আরও একটা ব্যাপার আমার কাছে খুবই হাসি লাগে। হ্যাঁ, নিজের রিচ বাড়াতে হবে দেখে যে কোনো ভাইরাল পোস্টের টপিক এখন তার পেজের প্রথম ছবিটা হচ্ছে এটা, ক্যাপশনে এটা। কেউ বিয়ে করলো, তার ছবি সবাই লাগাই দিচ্ছে। সেলিব্রিটি বাবা, তাদেরকে নিয়ে আমাদের আগ্রহ থাকবেই। আমরা নিজেরা গল্প করব, আমরা ফ্রেন্ডদের মধ্যে গল্প করব, আমরা রিলেটিভদের মধ্যে গল্প করব। বাবারে বাবা, প্রতিটা ফুড পেজ বলেন, সবকিছু পেজ বলেন। আমি একটু নামটা উচ্চারণই করে ফেলি, কিছুদিন আগে মাথাটা পুরো খারাপ হয়ে গেছিল। একটা ফুড পেজেও তাহসানের সাথে তাহসানের ওয়াইফের বিয়ের ছবি, একটা কাপড়ের পেজেও তাহসানের সাথে তাহসানের বিয়ের ছবি, একটা ক্রিমের বিজ্ঞাপনেও তাদের ছবি। মানে আমি আসলে কি দেখছি আমি বুঝতাম না যে আসলে কোন পেজটা আমি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার সবাই রিচের জন্য। কথা তো ঠিক বলছো আপু, আমি ঠিক বলছি না ভুল বলছি জানি না। ইদানিং সোশ্যাল মিডিয়া নিয়ে মানে কেন যেন এত বিরক্ত লাগতেছে, এবং এই মিডিয়ার কোনো একটা ছোট্ট অংশেও আমি আছি, এটা ভাবতেও আসলে ভালোর চেয়ে খারাপই লাগতেছে আপু। মানে এরকম হয় বলেন, তার পার্সোনাল লাইফে সে যে কোনো কিছু করতেই পারে, সেটা নিয়ে আমি পক্ষেও থাকতে পারি, বিপক্ষেও থাকতে পারি। হ্যাঁ, আমার একটা মতামত থাকতে পারে, সেটা থাকুক না আমার নিজস্ব গণ্ডির মধ্যে। বাবারে বাবা, সেটা কেন পুরা সোশ্যাল মিডিয়া জুড়ে হইতে হবে? একটা খাওয়ার ছবির আগেও তার ছবি, একটা জামার ছবির আগেও তার ছবি, একটা ড্রেসের ছবির আগেও তার ছবি, কারণ তার ছবিটা দিলে তাদের প্রোডাক্ট রিচ করতেছে। স্বাভাবিক। আমার যখন সেল নাই, আমার যখন মানুষ নাই, আমার যখন প্রোডাক্ট সেল হচ্ছে না, তখন আমি এই জিনিসটা বেছে নিচ্ছি। হ্যাঁ, কারণ মানুষ আমাদের আমাদের ওই দিকেই হচ্ছে আমাদের আগ্রহটা। তাহসান হলেই আমরা ওই রকম স্ক্রোল করে দেখতেছি, এই জন্য সবাই এটা অ্যাড করতেছে। একদম ঠিক বলতেছে আপু। আমি জানি না আমি কেন ঠিক বলতেছি বা কেনই বা এই সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এই কথাগুলো বলছি, কারণ নর্মালি তো আমিও পার্সোনালি কথা বলি এগুলো নিয়ে। হ্যাঁ, আমিও মানুষ। হ্যাঁ, সেলিব্রিটিদের নিয়ে কথা বলি, আমার আশেপাশে যারা আছে তাদের নিয়ে কথা বলি, কিন্তু আমার কথাটা আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার খুব ফ্রেন্ডস, এদের মধ্যেই রাখতে চাই। হ্যাঁ, তাহসানের বিয়ে নিয়ে আমারও ওপিনিয়ন আছে, অবশ্যই আছে। হ্যাঁ, সেটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছি, সেটা আমি জনসমক্ষে সবার সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা গুলজির ড্রেসের সাথে ওদের বউ জামাইয়ের ছবি লাগা রাখবো, মানে এগুলো কি বলেন তো? মানে হয় কিছু ট্রেন্ড, মানে নিশ্চয়ই ওদের রিচ হয়, ওদের কোনো একটা ভালো কিছু হয় দেখে ওরা এই কাজটা করে। সব কিছু কেমন যেন চিপ হয়ে গেছে। এই কথাটাই আপু, এই কথাটাই মুখ দিয়ে আসতেছিল না। মানে এত আমাদের রুচি এত চিপ হয়ে গেছে, মানে এখন আর কোনো কথা নেই। অনেক সময় মনে কষ্ট লাগে একদম। রিনাপু হ্যালো। হ্যাঁ, সেটাই আপু, আমরা আমাদের কাজই করব। মানে আমি আসলে এইসব কথা নিয়ে জীবনেও কথা বলি না, উড়ে যাক মুড়ে যাক। আমি তো পৃথিবীতেই থাকি, তাই না? আমি তো সবই জানি, না জানি এমন না। বাট আজকে কেন যে মুখ থেকে বের হয়ে গেল, এখন তো আর থামতেছে না, কি করব বলেন? ঠিক আছে, সো এই হচ্ছে বটম পার্ট। হ্যাঁ, এটার দু সাইডে খুব সুন্দর প্যাচ আছে। এই যে চাপা একটা ক্ষোভ সবার আছে, চুপ থাকি আর কি। এইটাই আপু, মানে বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ আমাদের খুব খারাপ করে ফেলছে। মাথাটা শুধু গরম হয়, গরমটা বের করতে পারি না। ঠিক আছে, সো দু সাইডে এরকম আছে। আপু বাদ দেন, নেকলেস এত এত সুন্দর কই থেকে নিয়েছেন আপু? কোত্থেকে আমার কই নিয়ে গেল দেখো তো। হ্যাঁ আপু, বাদই দিব। হ্যাঁ আপু, নেকলেস এখান থেকেই কিনেছি, মানে দেশীয় কোনো জুয়েলারি থেকে কিনেছি বলতে পারবো। আমি একটু মালাবার থেকে কিনি, একটু ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে কিনি, এরকম কিনি কোনো একটা দোকান থেকে। এটা বেশ আগের, ওখান থেকে নিয়েছি। ঠিক আছে, এবং এই ডিজাইনটা অনেক জায়গাতেই আছে, আপনারা দেখতে পারেন। ইভেন আমি মনে হয় একটু আগে অ্যাডও দেখলাম আপন জুয়েলার্স, না আমি বলে দিলাম, মানে অ্যাড দেখেছি কিন্তু আমি ওদের কাছ থেকে নেই নাই। হ্যাঁ, সেটাও বলে দিলাম। এই হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এই হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে স্লিভ পোর্শন। ওকে, এটার সাথে আমি চলে যাব প্যান্টের কাপড়ে।
এই হচ্ছে প্যান্টের কাপড়। এবং আপনারা তো জানেন না, এবার যে মালয়েশিয়া গিয়েছিলাম ওখানের মালাবার থেকে কিন্তু আমি আপুদের জন্য গোল্ড নিয়ে আসছি, ঠিক আছে? গোল্ড নিয়ে আসছি, কিন্তু ওখানে লাইভ করা হয়নি, কিছু করা হয়নি। ওনাদের পার্সোনাল অর্ডার ছিল যে আমাকে এরকম এরকম জিনিস এনে দিও, তো আমি এনে দিয়েছি, ঠিক আছে? সো ইনশাল্লাহ হয়তো ফিউচারে প্রফেশন হিসেবেও নিতে পারি। ওকে, সো এই হচ্ছে ওড়নাটা। হ্যাঁ, খুবই সুন্দর সফট পিঙ্ক কালারের মধ্যে আছে, দু সাইডে ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক আছে। ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? 3000 টাকা প্রাইস বলে দিয়েছি আপু। একটু ভালো হয় আমার মনে হয় কোড নাম্বার বলে দিতে, আমি যে কি দেখাচ্ছি না দেখাচ্ছি সবই একরকম হয়ে যাচ্ছে। কোড নাম্বার 09, ঠিক আছে? যার যেটা পছন্দ হয়েছে একটু বলে দিলে ভালো হয়। ওকে, এই দেখেন, এটা কিন্তু হোয়াইটের মধ্যে ব্লু ব্লু, এটা খুব সুন্দর, আকাশ আকাশ একটা ব্যাপার। ওকে, এই হচ্ছে নেক পোর্শন, নেকে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে। এই হচ্ছে প্রিন্টস, এই হচ্ছে সাইডেড প্যানেল। ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। হ্যাঁ, এই হচ্ছে প্রিন্টসটা, দেখেন প্রিন্টসটা অনেক সুন্দর। আর আপু আসলে কাপড়ের কোয়ালিটিটা আজকে অনেকই বেশি ভালো, যে জন্য আমি এতবার করে বলছি। হ্যাঁ, দু সাইডে ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক আছে। এটার সাথে চলে যাব আমি ব্যাক পার্টে। স্লিভসে কাজ নাই আপু, স্লিভসে কাজ নাই, বাট দুটা এক্সট্রা করে প্যাচ আছে আপু। সেই প্যাচেসগুলো আপনারা ইউজ করতে পারেন স্লিভসে, প্যান্টে ওর ড্রেসের দু সাইডে। এই যে ব্যাক পার্ট, ঠিক আছে? এই হচ্ছে ব্যাক পার্ট, আর এই হচ্ছে স্লিভ পোর্শন, ঠিক আছে? এই ওয়াও, কালারটা অনেক সুন্দর, প্রিন্টসটাও খুব সুন্দর। এটা যেইটাই বানাবেন না কেন অনেক ভালো লাগবে। হালকা একটু লেসেরও যদি কাজ করেন না আপু, অনেক গর্জিয়াস ড্রেস হয়ে যাবে। এই হচ্ছে প্যান্টের কাপড়, এটার সাথে আমি চলে যাচ্ছি চমৎকার ওড়নায়। এই যে, সো এই হচ্ছে ওড়নাটা। ওকে, ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেললেন। দেখেন প্রতিটা ওড়না সফট শিফনের মধ্যে আছে, দু সাইডে ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক করা আছে। ওকে, চলে যাব নেক্সট ড্রেসে। ওয়াও, নেক্সটটা অনেক সুন্দর, পার্পল কালার, কোড নাম্বার 10, পার্পল কালার, ল্যাভেন্ডার পার্পল। ওকে, এই যে দেখেন আপনাদের সবার পছন্দের কালার হচ্ছে এটা। এই হচ্ছে আমার ড্রেস, এটার সাথে নেকে চলে যাচ্ছি। এই হচ্ছে নেক পোর্শন, এমব্রয়ডারি করা আছে। এই হচ্ছে দু সাইডের প্যানেল। মন চাচ্ছে লাইভটা ডিলিট করে দিই, এত উল্টাপাল্টা কথা বলে ফেলছি। স্কাই কালারটা নাইস, হ্যাঁ একদমই। এই যে দু সাইডে ওয়ার্ক আছে, সুন্দর করে এমব্রয়ডারি করে অ্যাটাচ করে নেবেন, অথবা প্যান্টেও ইউজ করতে পারেন আপু, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? সো এটার সাথে আমি চলে যাচ্ছি ব্যাক পার্টে। এই হচ্ছে ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্টটা ল্যাভেন্ডারের সাথে হোয়াইট এবং ডিপ পার্পল দিয়ে খুব সুন্দর করে করা আছে। ওকে, এই হচ্ছে স্লিভ পোর্শন, এটার সাথে আমি চলে যাচ্ছি প্যান্টের কাপড়ে। এই হচ্ছে প্যান্টের কাপড়, এবং চলে যাব চমৎকার শিফনের ওড়নায়, ঠিক আছে? ওয়াও, এটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে? তো ভালো লাগলে বুক করে ফেললেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটা তাড়াতাড়ি নামায় ফেললাম, এটা অনেক বেশি সুন্দর তাই এটা তাড়াতাড়ি নামিয়ে ফেললাম। হ্যাঁ, তো চলে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে 11-এ। হ্যাঁ, 12টা ড্রেস আছে আপু, ক্যাটালগ পিকচার দেখেও আপনারা অর্ডার প্লেস করে দিতে পারবেন। ফাহমিদা আহমেদ আপু, হ্যালো, কেমন আছেন? এই দেখেন পিচি পিচি একটা টোনে আছে। এই হচ্ছে আমার ড্রেস, এটার সাথে নেক এমব্রয়ডারি করা আছে এইটা। হ্যাঁ, এই হচ্ছে সাইডেড প্যানেল, এই হচ্ছে পুরো ভিউটা, এই হচ্ছে বটম পার্ট। আরে ড্রেসগুলো তো সবই সুন্দর, কি করি লাইভ শেষ হওয়া পর্যন্ত ড্রেস কি থাকবে ডিয়ার আপু? ইনশাল্লাহ, যদি থাকে নসিবে অবশ্যই মিলিবে, ঠিক আছে? এই হচ্ছে দুটো প্যাচ, এটার সাথে চলে যাব ব্যাক পার্টে। ব্যাক পার্টটাও খুব সুন্দর আছে, এটার সাথে চলে যাচ্ছি স্লিভে। ওকে, এই হচ্ছে স্লিভ পোর্শন, ঠিক আছে? এই হচ্ছে স্লিভ পোর্শন, এটার সাথে চলে যাচ্ছি আমি প্যান্টের কাপড়ে। এই যে লাইট পিচি পিচি একটা প্যান্টের কাপড় আসছে, না রাখাচ্ছে এইটা মোর, আচ্ছা এটা মোর সুন্দর। ওকে, ওয়াও, পার্পল ওড়না, কন্ট্রাস্টেড আসছে। এটা ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। জাকিয়া লাকি আপু, প্রাইস হচ্ছে 3000 টাকা, ঠিক আছে? গুলজির একটা নতুন কালেকশন দেখাচ্ছি এইবারের ঈদের, 2025-এর ঈদ কালেকশন। সো ভালো লাগলেই আপনারা জলদি জলদি করে বুক করে ফেলবেন। হ্যাঁ,
কিছুদিন পরে কিন্তু আর গুলজি থাকবে না, তখন কিন্তু খালি লাক্সারি আইটেম আর লাক্সারি আইটেম। সো গুলজি এখন নিয়ে নেবেন, ঠিক আছে? সো চলে যাচ্ছি কোড নাম্বার 12-এ। ওকে, কোড নাম্বার 12-এ চলে যাব আপু। চোখ বন্ধ করেও যদি পিক করেন ড্রেস সুন্দর হবে, প্রতিটা ড্রেস সুন্দর। ওকে, খুব সুন্দর সামার ফ্রেন্ডলি কালারে আছে। সো এই হচ্ছে আমার ড্রেস, এই হচ্ছে নেক পোর্শন। দেখেন নেকটা কি সুন্দর করে এরকম করা আছে না, খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে, 2 সাইডের প্যানেল আছে। এই হচ্ছে আমার ড্রেসটা প্রিন্টেড, এটার সাথে এই যে 2টো প্যাচেস পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে। ওকে, প্রত্যেকটা ড্রেসের সাথে 2টো প্যাচেস পেয়ে যাব। আর এই হচ্ছে ব্যাক পার্ট, কালারটা খুবই সুন্দর, কাপড়টা খুব সুন্দর। বারবার বলতে হচ্ছে, হয়তো লাইভটা যখন আপনারা দেখবেন খুব বিরক্ত লাগবে বারবার এই কথাটাতে যে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, বাট আমি তো বলবোই, ঠিক আছে? এই যে খুব সুন্দর একটু লাইট বিস্কিট কালারের প্যান্টের কাপড়, এটার সাথে পিঙ্কি ওড়না, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ড্রেস, এই হচ্ছে ওড়নাটা, 2 সাইডে ওয়ার্ক আছে, কাট ওয়ার্ক আছে। ভালো লাগলে জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? বেস্ট আসমা জাহান আপু, একদম বেস্ট একটা ক্যাটালগ দেখালাম। এটার সাথে যদি একটু ক্রশেটের লেস ইউজ করেন না আপু, ড্রেস একদম লাক্সারি ড্রেস হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি শপিং করবেন। ঈদের কালেকশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি লাইভ থেকে, আল্লাহ হাফেজ। তুমি ড্রেসগুলো নাড়াচাড়া করছো আর আমার এত দূর থেকে নরম ফিল হচ্ছে আপু। এইটাই মানে আসলে কিন্তু বোঝা যায়, হ্যাঁ, ড্রেসের কোয়ালিটিটা কিরকম সেটা কিন্তু আসলে কাপড়ের নাড়াচাড়াতেই বোঝা যায়, ঠিক আছে? তো সবাই বেশি বেশি শপিং করেন, আল্লাহ হাফেজ।